আসসালামু আলাইকুম প্রিয় গাইস, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি। তো নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আমি শিউলি মালয়েশিয়া থেকে হাজির হয়ে গেলাম আপনাদের জন্য। তো আজকে থাকবে ৪-৫ দিন আগের একটা ভিডিও। তো আমি ৪ থেকে ৫ দিন আগে হবে হয়তো, ঠিক খেয়াল নেই। তো আমি আমার রুমটা তো আপনাদের সাথে সবসময় শেয়ার করা হয় না। তো রুমটা কীভাবে যত্ন করে গুছিয়ে নিলাম, কীভাবে পরিপাটি করলাম, একটু ডিপ ক্লিন করে নিলাম। আসলে আমার রুমটা সবসময় সাজানো গোছানো মোটামুটি গোছগাছ থাকে, এজন্য আসলে সেভাবে শেয়ার করা হয় না। তো একটু অগোছালো হয়ে গেছিলো, তো ভাবলাম যে আমার ভিউয়ার্সদের জন্য আজকের ভিডিও তৈরি করে শেয়ার করে দেব। তো এই জন্য আসলে আমি ক্যামেরা বন্দি করে নিলাম। এই তো আমি আসলে সকালে থেকেই এই ভিডিওটা করছি। হয়তো আমার টাইমটা ঠিক আনুমানিক মনে নাই, তবে একটু সকালে আমার ওঠা হয়েছিল ওই দিন, হয়তো মালয়েশিয়া টাইম 11টা এরকম হবে। তো আমি যেহেতু ঘুমটা শেয়ার করলাম আপনাদের সাথে, যে ঘুমিয়েছিলাম, আপনাদের ভাইয়া সকালে উঠে চলে গেছে পরে, তো আমি আসলে একটু শেয়ার করলাম যে না, আমি ঘুম থেকে উঠে আপনাদের সাথে আমার রুমটা কিভাবে গুছিয়ে নেব সেটাই শেয়ার করতেছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। তো যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন, আর যারা যারা আমার নতুন ভিউয়ার্স আসবেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আশা করি আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের বেশ ভালো লাগবে, বা আজকের ভিডিওটা যাদের বেশি ভালো লাগবে তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কী হবে, আপনার কাছে আমার ভিডিওগুলো ছাড়লে অবশ্যই সাথে সাথে পৌঁছে যাবে, যখন খুশি আপনি তখন দেখে নিতে পারবেন। এই তো যাই হোক, আমার রুমটা দেখেন, আমি আসলে দেখেন একটু বেশি অগোছালো হয়ে আছে। এই মানে আমার রুমে আসলে তেমন কিছু নেই। আমি এইখানে আমি যেহেতু মালয়েশিয়া থেকে আসছি, বেশ বেশ মানে বেশি দিন হয় নাই, ৩-৪ মাস সেরকম হয়েছে। এজন্য আসলে আমি তেমন কিছু এখনও করে উঠতে পারিনি। আর আমাকে আনার সময় আপনাদের ভাইয়ার বেশ কিছু আসলে অর্থ এক জায়গায় জমা দিচ্ছিল, সেখানে থেকে সে টাকাটাও আছে, কিন্তু একটু দেরি হবে। পরে আবার আছে বলতে মনে করেন যে ওর যে ওর বস, ওর মানে ওর মানে ভিসা, ও তো ফ্রি ভিসায় থাকে। ওর একটা বসের কাছে হচ্ছে ওর মানে পাসপোর্টের মানে ভিসা লাগায় দেয়, আর হচ্ছে আরেকটা বসের ওখানে কাজ করে। তো যে বস ভিসা লাগায় দেয় মানে পাকিস্তানি বসটা, সেই আসলে তার কাছে ও আমাকে আনার জন্য টাকা ফার্স্টে জমা দেয়। তো জমা দিলে সেইখান থেকে ওর বসটা আসলে আমাকে আনতে পারে নাই। জানি না কেন, তার মনে কোনো হয়তো সমস্যা ছিল, যার কারণে সেই টাকাটা সেখানে তার কাছে আটকে আছে। পরে ও নতুন করে আরেক জায়গায় টাকা জমা দিয়ে আমাকে আনে, এখানে অনেক কষ্ট করে আনে। তো যাই হোক, সেই জন্য আসলে ওই টাকাগুলো ওই বসের কাছে আটকে আছে, বেশ কিছু টাকা। আবার ওরও কী হয়, ওর হচ্ছে আপনার ওরও বছর শেষ হয়ে যায়, যেহেতু প্রতি বছরে আকামা করা লাগে, আকামা বা ভিসা লাগানো লাগে, সেটা আপনারা অবশ্যই জানেন, বিদেশের ব্যাপার। তো যার মানে ওরও সেই ভিসা লাগাতে হলো, মানে একাকার সব দিক দিয়ে মিলিয়ে একটু অগোছালো হয়ে গেছি আমরা, মানে একটু আর্থিকভাবে একটু সমস্যায় আছি। বোঝেন তো ওই দেশে কত টাকা, একবারেই যদি 13-14 লাখ টাকা এভাবে চলে যায়, ধরেন আমার জন্য প্রায় অনেক টাকা চলে গেছে, আবার ওর ভিসা লাগাতে হয়েছে, সব মিলিয়ে আসলে একটু অগোছালো এই আর কি। তো যা হোক, যেমন আছে আলহামদুলিল্লাহ, 2 বেলা দুমুঠো যাই খাই। তো দেখেন আমি এই যে কাপড়গুলা মানে বিছানার চাদর টাদর আমি ধুয়ে মানে দেবো, এই জন্য আমি রুমের যেগুলো কাপড় ছিল জমা, ওগুলো আপনাদের ভাইয়ার কিছু কাপড়, আমার কিছু কাপড়, বিছানার চাদর, বালিশের কভার, এগুলো আমি করে নিলাম। বালিশের কভার দুটো খুলে আমি নিয়েছি, তারপর হচ্ছে একটা কম্বল গায়ে দেই, সেটাও ওর সঙ্গে একসঙ্গেই ধুয়ে দিব। আসলে এই বিছানা চাদরটা আমার 2 দিন আগে আমার বিছানো, তো একটু কেমন লাগতেছিল মনের ভিতরে, তাই একটু মানে আবারও ধুয়ে দিলাম। ওইটাই আবার বিছাবো। আর একটা চাদরও আছে ওর সাথে, 2টা চাদরই ধুয়ে দিচ্ছি, যেহেতু বাড়িওয়ালা 2টা চাদর দিচ্ছে ইউজ করার জন্য। তো 2টা চাদরই আমি একসঙ্গে ধুয়ে দিচ্ছি, যেহেতু এইটা যেটা উঠাইছি এখন, এটা হচ্ছে 2-3 দিন হয়েছে বিছাইছি, আর এর আগের 2-3 দিন আগে কিন্তু এই বিছানা চাদর আর একটা উঠিয়ে নিয়েছিলাম, তা সেটা ধুইনি, একসঙ্গে সবগুলো আর কি ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। এতে আমার জন্য মানে ভালো হলো যে একসঙ্গে, কারণ ওয়াশিং মেশিনে না 1টা 2টা কাপড় দেওয়া যায় না, ঠিক আছে। তো যা হোক, আবার বেশিও দেওয়া যায় না। তো সেজন্য আসলে যেগুলো জমা ছিল ওগুলো সবগুলো একসঙ্গে ওয়াশিং মেশিনে দিয়ে আসলাম। 54 মিনিট টাইম আপনারা দেখেছেন হয়তো। তো আমি অন্য কথা বলতেছিলাম, যার কারণে আপনাদের ওইভাবে দেখানো হয়নি, কিন্তু আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন হয়তো আপনাদের নজরে পড়বে।
তো এই তো আমি এই রুমটাও একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমার রুমটা মানে ময়লা হয় না জানেন। মালয়েশিয়াতে একটা দিক ভালো আছে, একটু ধুলাবালি কিচ্ছু নেই। রোডে বেরোনো যায় করেন। দেখেন আমার রুমটা একদম ফ্রেশ করে নিয়েছি। মানে ভীষণ মানে সুন্দর লাগতেছে। আমার এই তো আমি মানে খুবই সাদামাটা এত এত মানে খুবই ভিআইপি লেভেলের বিদেশে থাকি বলে সেভাবে আসলে কোনো কিছুই না। মানে জাস্ট সামথিং যেটা না হলে নয়, না মানে কোনো রকম না হলে নয়, সেগুলো নিয়ে আসলে আমাদের দুজনের সংসার। দুজনের সংসারে এভাবেই আমরা আছি, এভাবেই আমরা চলতেছি। এই তো পরে রান্না করতে আসবো। ওয়াশিং মেশিনে কাপড়গুলা দিয়ে দিছি। ওগুলা এখনো নাড়ি নাই, নাড়বো একটু পরে। আর আমিও একবারে গোসল-টোসল করে নিচ্ছি, রুম-টুম পরিষ্কার করে অফ ক্যামেরায় আপনাদের সাথে শেয়ার করে নিই। মানে রুম তো একদম ক্লোজ করে মানে পরিষ্কার করে নিচ্ছি সবকিছুই সুন্দর করে। শুধু রুমটা আপনাদের সাথে মোছা শেয়ার করতে পারিনি অফ ক্যামেরায়, যেহেতু আবার আপনাদের ভাইয়া আবার আসছে, আবার চলে যাবে ও দুপুরে খেয়ে গোসল করে, সেহেতু আমি আসলে ক্যামেরাটা ওই সময় অন করি নাই, যে রুমটা অফ ক্যামেরায় মুছে নিচ্ছি আর গোসলটা সেরে নিছি। এই তো গোসল সেরে পরে আমি রান্নার ওখানে চলে আসছি, পরে আপনাদের ভাইয়াও চলে আসছে। এই মাছগুলা ওকে বললাম যে তুমি তাহলে এই করো, পরে ওই আসলে রান্না করে নিল। আর রান্নাটা ভীষণ মজা হয়েছে আসলে। প্রিয় ভিউয়ার্স, ও আমাকে ওর রান্নাটা খুবই ভালো হয়। ঠিক আছে, মানে অনেক মশলা দেয়, সব রকম মশলা, গোশের ভিতরে যত মশলা লাগবে ও কোনো মশলা বাদ দেয় না, ঠিক আছে। কিন্তু আমার কাছে প্রথম কেমন লাগতো যে সব মশলা কেমনে দেয় গোশের ভিতরে। তো এই তো ও মালয়েশিয়াতে এসে এভাবেই আসলে রান্না করে খেয়েছে। তো যা হোক, যেভাবে ও রান্না করে আমার কাছে ওর রান্নাটা ভালোই লাগে। কিছু কিছু রান্না অনেক ভালো হয় ওর রান্না। তো এই তো ভেন্ডি দেখেন সুন্দর করে ভেন্ডি মাছ রান্না করে ফেলতেছে। এই মাছটা হচ্ছে সুরমা মাছ হবে অবশ্যই। তো ওই কেটে নিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের মানে রান্না করতে আসছি তখন কি হয় যে মানে পানির লাইনে পানি নেই। পরে আমাদের উপরে পানি আছে, মানে আমি যে রুমে থাকি ওই রুমে পানি আছে, কিন্তু নিচে কিচেনে শুধু পানি নেই। ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট। তো আমার রান্নাটা কমপ্লিট, যেহেতু আমরা দুজনেই খেয়ে নিচ্ছি, আর আপনাদের সাথে শেয়ার করিনি। দুপুরে খাওয়া দাওয়ার পরে আপনাদের ভাইয়া যখন চলে যায়, আমিও কাপড়গুলা কিন্তু এই ফাঁকে আমি নেড়ে শুকিয়েও নিয়েছি। শুকিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এখন খাওয়া দাওয়া শেষ করে ও চলে গেছে, আমি এখন চাদরগুলা উঠিয়ে আনছি, মানে যত কাপড়গুলা নেড়ে দিছিলাম সবগুলা শুকায় না। এদিকে আবার বৃষ্টিও হয়েছে হালকা একটু। তো চাদরটা যা শুকাইছে, পরে বৃষ্টি হালকা নামার পরে আবার কমে যাওয়ার পরে চাদর শুকাইছে, আর কিছু কাপড় ওগুলো বাইরে নাড়া আছে। তো যাই হোক, আমি চাদরটা এখন বিছিয়ে নেব সুন্দর করে। আসলে টান বিছনায় শুতে কার না মজা লাগে? আমার কাছেই কিন্তু জানেন না, মচমচে বিছনা, মচমচে মানে টান বিছনায় দেখেন, টান বিছনায় শুতে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। কোন আপু আছেন আমার মতো এত মজা করে শুতে পারেন, মানে টান বিছনায় ভালো লাগে কাদের? খুবই মানে মজা করে শোন। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো এই টেবিলে একটু সাদা এই কাপড়টা একটু বিছিয়ে নেব। আসলে নিজেদের এখনও তেমন কিছু হয় নাই, ইনশাল্লাহ হবে। তো যা হোক, এই পর্যন্তই। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত যারা আমার থাকলেন তাদেরকে অনেক ভালোবাসা, অনেক মানে ওয়াচ টাইম পূরণ করার জন্য তাদেরকে অনেক ভালোবাসা। আর হচ্ছে এই তো প্রায় শেষের দিকে চলে আসতেছি। এখনও মানে এই রুমটা একটু সুন্দর করে এখন এই যে আমার যে কম্বলটা আমরা গায়ে দেই সেটা দেখেন রুমটা কেমন লাগতেছে। টান বিছানায় শুতে আসলে আমার কিন্তু ভীষণ মজা লাগে। রুমটা মানে সুন্দর করে নিলাম। আর রুমটা গোছগাছ থাকলে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি সবসময়ের জন্য রুম পরিপাটি করে থাকার চেষ্টা করি। আমার কাছে ভীষণ ভালো লাগে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। যাদের এরকম ভিডিও পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এরকম ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করব, তাহলে আগামীতে রুমে যেমন থাকুক না কেন, আসলে রুমে ময়লা হয় না বুঝছেন। এখানে মালয়েশিয়াতে একদমই ময়লা কম, কোনো মানে ধুলোবালি নেই। রোডে ঘাটে বেরোলেও ধুলাবালি নেই, এদিক দিয়ে ভীষণ ভালো লাগে। আমি মানে রুমটা ধুয়ে মুছে তারপরও রাখি, যতই একটা ধুলোর একটা আভাস থাকেই যায়। তো দেখেন এই তো পারফেক্টলি আমি গুছিয়ে নিলাম আমার রুমটা। কেমন লাগলো? আল্লাহ হাফেজ।